আসলো। 48 ঘন্টা জার্নি। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম একটা ডাইরেক্ট ফ্লাইট দিন, কিন্তু হলো না। তার সঙ্গে অর্ণবের, তার রুমমেট যে অর্ণব চক্রবর্তী, তারও সেম কন্ডিশন, এয়ারপোর্ট গিয়ে কার্গো নিয়ে কফিন নিয়ে বসে আছে, হচ্ছে না। রাত্রেবেলা একটা ডিরেক্ট ফ্লাইট পেয়েছিল, তারা রাত্রেবেলা নিয়ে গেছে, যার জন্য আমাদের কফিনটাকে 2 বার ফ্রিজিং করতে হয়েছে। খুব নিয়ে যখন সে পাস আউট হইল, তখন তার যে বডি, তার যে চেহারার মধ্যে আমি যে একটা ব্রাইটনেস দেখেছি, আমি পড়ার সময় এরকম দেখিনি। কত আনন্দ। এসে এবার যখন আসলো, আমাদেরকে নিয়ে ইয়েতে গেল বেড়াতে। আমাদের অনেক দিনের ইয়ে ছিল যে আমরা কাশ্মীর যাব, কাশ্মীর। সেই এই পিরিয়ডে আমাদেরকে কাশ্মীর নিয়ে ঘুরে এনেছে। আমি আর সময় পেতাম না, কেন আমি তো আইতে পারতাম না, আমার তো আর ছুটি জায়গা পাতো না। তোমরা কাশ্মীর ঘুরে নিয়ে এসে আয়া ঘরের মধ্যে সবকিছু গুছাইছে, আমার কম্পিউটার এগুলো সব ঠিকঠাক হয়ে গেছে। তুমি এই কম্পিউটারে নেওয়ার সময় কাটাইবা, শরীর প্রতি খেয়াল রাখবা। আর আমি 5-6 মাস আইয়া করতেছি। আমি এখানে ত্রিপুরাতেই বাবা ইয়ে করবো। আমার কাছে অনেক কিছু প্ল্যান করছে। আমি বলছি ঠিক আছে বাবা, আমি আছি তো, আমি তোমার পুরো সাপোর্ট দিয়ে দেব। এবার হাসি খুশি মনে আমরা এয়ারপোর্টে তাহলে দিয়েছি। ডেইলি 3 বার সার্ভে করে ফোন করতো, ভিডিও কল করতো। ওর মার একবার ভিডিওতে না দেখলে ইয়ে করতো না। আর ওই দিনই সে তার মা ওই পারমিশন দিয়েছে হোস্টেল থেকে বেরোর জন্য। ধরো কয়েকজনে মিলে একজনে নিমন্ত্রণ করেছে এখানে খেতে যাবে বাইরে। আর যাওয়ার পরে এই দুর্ঘটনা। গাড়ি তো পার্কিং আছে, খুব নিয়ে যখন সে পাস আউট হইল, তখন তার যে বডি, তার যে চেহারার মধ্যে আমি যে একটা ব্রাইটনেস দেখেছি, আমি পড়ার সময় এরকম দেখিনি। কত আনন্দ। এসে এবার যখন আসলো, আমাদেরকে নিয়ে ইয়েতে গেল বেড়াতে। আমাদের অনেক দিনের ইয়ে ছিল যে আমরা কাশ্মীর যাব, কাশ্মীর। সেই এই পিরিয়ডে আমাদেরকে কাশ্মীর নিয়ে ঘুরে এনেছে। আমি আর সময় পেতাম না, কেন আমি তো আইতে পারতাম না, আমার তো আর ছুটি জায়গা পাতো না। তোমরা কাশ্মীর ঘুরে নিয়ে এসে আয়া ঘরের মধ্যে সবকিছু গুছাইছে, আমার কম্পিউটার এগুলো সব ঠিকঠাক হয়ে গেছে। তুমি এই কম্পিউটারে নেওয়ার সময় কাটাইবা, শরীর প্রতি খেয়াল রাখবা। আর আমি 5-6 মাস আইয়া করতেছি। আমি এখানে ত্রিপুরাতেই বাবা ইয়ে করবো। আমার কাছে অনেক কিছু প্ল্যান করছে। আমি বলছি ঠিক আছে বাবা, আমি আছি তো, আমি তোমার পুরো সাপোর্ট দিয়ে দেব। এবার হাসি খুশি মনে আমরা এয়ারপোর্টে তাহলে দিয়েছি। ডেইলি 3 বার সার্ভে করে ফোন করতো, ভিডিও কল করতো। ওর মার একবার ভিডিওতে না দেখলে ইয়ে করতো না। আর ওই দিনই সে তার মা ওই পারমিশন দিয়েছে হোস্টেল থেকে বেরোর জন্য। ধরো কয়েকজনে মিলে একজনে নিমন্ত্রণ করেছে এখানে খেতে যাবে বাইরে। আর যাওয়ার পরে এই দুর্ঘটনা। কয়েকদিন পরে বাড়িতে শুধু বাড়িতে আইতে চাইতো। 2 দিনের বন্ধ পেলে বাড়িতে বলতো, বাবা কোথাও অ্যাটেন্ডেন্স থাকতো না, পরে তোরে পরীক্ষা দিতে দিত না, তুই আয়া পড়স, কতগুলি ফ্লাইট ফেয়ার, তুই আয়া পড়স, স্পট করে আয়া পড়স। শুধু বাড়ি, আর আইতো না বাড়িতে। ঘন বাড়িতে আইতো, দীক্ষা বকতাম। আর কোনোদিন বাড়িতে আইতো না, কোনোদিন না। এবার যাওয়ার সময় মামা কেলিয়া যাইতে ইচ্ছে হইতেছে না, মা কেলিয়া যাইতে ইচ্ছে হইতেছে না, আবার লাগতেছে না যাইতে। আমি বাবা জানস তো, এবার তো একটু বেশি দিন রয়েছ, সবসময় তো 2 দিন আর 4 দিন। এবার তো একটু আমরা কাশ্মীর 17-18 দিন একসঙ্গে আমরা সঙ্গে রয়েছি। আমি একসঙ্গে যে আমরা বেশি দিন রয়েছি না, এলিগা তোর যাইতে ইচ্ছে হয় না। মা আবার 1 বছর পরে আমু না, চিন্তা করিস না তুই, আমরা যাবো। ঠান্ডাটা কমলে যাইও মাথায়, ঠান্ডাটা কমলে তোমরা যাবে। কম, যারা অনেকদিন বাঁচার কথা, এরা যে এভাবে অভাবনীয় ঘটনা। তো আমরা তো দুর্ভাগা, যারা দুর্ভাগা তাদের আমরা পাপি মা বাবা। আমরা সন্তানের সময় এত কষ্ট করে যারা MBBS পাস করার পর যখন ইন্টার্ন জাস্ট শুরু হইল, এর মধ্যে আমরা ভীষণ দুর্ভাগা স্যার, আমরা ভীষণ দুর্ভাগা। তার বাড়িতে কত লোক আয়ে স্যার, আমার ছেলের লোকজন খুব পছন্দ করতো। আজকে নাই, ত্রিপুরাতে ফিরে আইব, MBBS পাস করছি, ইন্টার্ন করে ত্রিপুরাতে ফিরে আইব কইছে। স্যার মা আমি ত্রিপুরাতেই
ইউপিতে আমি থাকতাম না, আমার দিল্লিতে আমি থাকতাম না, আমি ত্রিপুরাতে থাকবো মা। সে আর হইল না স্যার, সে আর হইল না। তো নাই, আমি সব কিছু রাত দিতে রাজি, কিন্তু আমার সন্তান তো আমি পেলাম না, আমার সন্তান তো হারিয়ে গেল। খুব স্বপ্ন ছিল এখানে আসবে, এখানে চাকরি করবে, এখানে প্র্যাকটিস করবে, খুব স্বপ্ন। মানে একটা জিনিস বলে যে সারা ইয়েটা এক স্টুডেন্ট লাইফে পুরো পড়াশোনা করে জাস্ট করলো। ব্যবস্থা করে পয়সা যা লাগে আমরা দেব, এবং আর নয়তোবা কানেক্টিং ফ্লাইটে বডি তোলার পারমিশন দিই। আমরা সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পরও আমরা সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছি সিএম অফিসে এবং মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির যে আমার বোন চাকরি করে, ও জয়েন্ট ডিরেক্টর, ও সাবমিট করেছে। তারপর ত্রিপুরা ভবনসের রেসিডেন্স কমিশনার আমাদেরকে ফোন করে সমস্ত ডকুমেন্ট সাবমিট নিয়েছেন, বলছে দেখছি কি করা যায়। তারপর যখন দেখলাম দুপুর হয়ে যাচ্ছে, কোনো রেসপন্স নাই, তখন বাধ্য হলাম আমরা বাড়িতে নিয়ে আসতে। ছোটবেলা থেকে যখন স্কুলে পড়তো, আমার রিলেটিভ ছিল, ওরা মেডিকেল কলেজে পড়তো, ওরিগান বলতো আমাকে চলো না ওরিগানে বেরোতে যেত। যাওয়ার পরে ওর যে অ্যাপারেটাস সেগুলো না খুব হাতাহাতি করতো, বলতো বাবা আমি ডাক্তার হবো, ডাক্তার হবো। আর আমার ছিল যেহেতু আমার অনলি চাইল্ড, আমি বলতাম বাবা ডাক্তারই অত এমন কোনো কথা নাই, তুমি ভালো মানুষ হও, ভালো করে পড়াশোনা করে ভালো মানুষ হও, তুমি যে জায়গায় যাও ভালো মানুষ হও, আমি তোমার সাথে। তো আমি দেখলাম না ওর মেডিকেল, তা আমি বাবা হিসাবে আমি ওর যা যা দরকার আমি পুরো সাপোর্ট দিয়ে গেছি। আর ও এতটা আইডিয়া করতে পারেনি যে মেডিকেলে এত পড়ার চাপ। যখন পড়তে গেছে তখন ও খুব চাপ নিয়ে পড়তো, বলতো বাবা প্রচন্ড পড়াশোনা। আর ওর ছিল একটু হোমসিক মানে কি 2 দিন বা 3 দিন বন্ধ পেলেই ও চলে আসতো। তো আমি খুব বকাবকি করতাম যে এত টাকা ফ্লাইটের টিকিট দেওয়ার 2 দিন হলে 3 দিন হলে চলে আসো এখানে। তো বাবা আমার প্রায় সময় বাবারে ও যখনই থাকতো তার দাদুরে ভাত বাইরে দেওয়া, আমার মারে ভাত বাইরে দেওয়া, তার বাবার ভাত বাইরে দেওয়া, ভাত বাইরে দিয়ে তার ওষুধ দেওয়া, দিয়া তার বাসনগুলি ধুয়ে রাখতো সে নিজে। মা এসে আমি এলআইসি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ক্লাস 2 থেকে। শিক্ষিত কোন স্কুলে আছে? আমি বিশাল বড় গড়িয়ামারা স্কুলে আছি। গড়িয়ামারা থেকে কিছুদিন আগে মানে অ্যাভয়েড করে যে জার্নি করার জন্য অ্যাভয়েড করে। তো আমাকে বারবার বলতো বাবা মা ভ্যান গাড়ি করে যায়, তুমি ট্রান্সফার করে নিতে আনতে পারতেছো না, অন্তত ওকে তুমি একটা গাড়ির ড্রাইভার রেখে মারে। আমি বলছি ঠিক আছে আমি দেখতেছি। ডাক্তারি বাস করে সারতে তো পাঠিয়া তোমার সঙ্গে আমি ঘুমাবো, দাদু তুমিও ঘুমাও। আমি আলাদা বিস্তার ঘুমাই, দাদু ভাই তুমি জিয়ারে লইয়া আরাম করে ঘুমাও। কয় না তো না ঘুমাইমো। ইদানিং বাবা ডায়ালিসিসে কিছুটা প্রবলেম দেখা দিচ্ছে, তো ইনফেকশন হয়ে গেছে। তো এখানে ডাক্তার বলছেন যে লাইনটা বাইরে থেকে কড়াই আনলে ভালো। তো আমরা বালতি নিয়ে দৌড়াইও করে যেত, মা আমি কাপড় তো দিয়ে দিই। আমার কয়েকদিন এসে আমার ওয়াশিং মেশিন নষ্ট, লন্ড্রি ব্যাগের মধ্যে আমার কাপড়গুলি রাখছি, আমি পরে ধুমো একসঙ্গে। স্কুল থেকে এদিকে হ্যাঁ তো আছে এখানে আমার কাপড়গুলি ধুয়ে দিয়ে রেখে আমার প্রত্যেকটা ব্যাপারে খেয়াল রাখতো, আমার প্রত্যেকটা ব্যাপারে। আমার কোথায় আমি বাড়িতে না গেলে কারো চাইবো। এটা যাওয়ার সময় শুনতে 4 বছর পরে, যেদিন গেছিল কলেজে সেদিনের ছবি, যেদিন লাস্ট ছবিটা তো সুশান্ত দেওয়া এয়ারপোর্টে আসছিল না, পাস করে আসলো না, বাবা একটা ফর্মাল শার্ট পাঠাইতো কলেজে, ফর্মাল পড়তে হসপিটালে। শার্টটা বাবা দিয়েছে, পরে কলেজে যাওয়ার হসপিটালে যাওয়ার সময় ছবি তুলে আমাকে পাঠালো, বাবা তোমার শার্টটা আমি পরেছি।
আমি এখন শ্যামা চক্রবর্তীও বাবা খুব কাছে বন্ধু। ঠিক আছে, এখন কাজ তো একটা করতে হইব না, সেটা যাই হোক করবেন আপনারা আপনাদের মতো। এগুলি শেষটা শেষে পরে আসেন। ওর একটা পরিকল্পনা নিচ্ছে যে ছেলের একটা ইচ্ছা ছিল পূজা দেওয়ার আর কি। তো ও রামকৃষ্ণ পরমহংসদেবেরই ইয়ে নিয়ে একটা পূজা দিব, মানে পাঠ করাইব, তারপরে দান করবো গরিবের কিছু। তো বলার কোনো ভাষা নেই। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি শ্রদ্ধার সাথে তার স্মৃতি তো আমি নিশ্চয়ই স্মরণ করব, যদিও তার সাথে কোনোদিন আমার কথাবার্তা বলার সুযোগ ঘটেনি। তার বাবা, তার মা, তার মানে দাদু এবং তার মামা, পরিবারের যে চারজনের সঙ্গে কথাবার্তা বললাম, তাতে গিয়ে ছোটবেলা থেকে বড় হওয়া এবং তার যে একটা স্বপ্ন ডাক্তার হওয়া, ত্রিপুরায় এসে এখানেই সে কাজ করবে, ত্রিপুরার মানুষের জন্য সে ভূমিকা নেবে, কারণ না, এটা তো একটা অসাধারণ ভাবনা। এবং তার বাবার বক্তব্য ছিল, তুমি ডাক্তার হও, যাই হও, তোমাকে প্রথমে একটা ভালো মানুষ হতে হবে। এটাই ছিল যথার্থ শিক্ষা। এই ছেলে চলে গেল, এটা শুধু তার মা বাবা বা আত্মীয় পরিজনের ক্ষতি না। আমি তো সব শোনার পর আমার নিজের যেটা মানে বলার, এটা আমাদের সোসাইটির জন্য ক্ষতি হয়ে গেল, সোসাইটির জন্য ক্ষতি হল। আমি পরিবারের মানে যারা আত্মীয় স্বজন আছেন, বাবা এবং মা সহ, তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো নাই, আর সেই নির্বুদ্ধিতা নিয়ে আমি বলবো না। আমি সহমর্মিতা প্রকাশ করছি।